দ্রোণ বলছি, তুই সেরকম হলে আলাদা করে কথা বলে রাখ, সিকিউরিটিদের দরকার হলে ছবি দেখিয়ে রাখ, যাতে কোনোভাবে অপলাকে ঢুকতে না দেয়। ছোটকা, অপলাকে নিয়ে ভাবার টাইম আমার নেই, আমার টেনশন চিনিকে নিয়ে। স্যার, আপনার মিসেসের ব্লাড রিপোর্ট এসে গেছে। কি হলো, মানে খারাপ কিছু আছে নাকি রিপোর্টে? তোর মুখ চোখ এরকম হয়ে গেল কেন? আরে কি হলো, চুপ করে আছিস কেন? ছোটকা, চিনি প্রেগনেন্ট। কি কি বলি তুই? আমি বাবা হতে চলেছি। কংগ্রেচুলেশন স্যার। এই দ্রোণ, কি বলছিস রে? এটা কি সত্যি? হ্যাঁ, এ তো দারুণ খুশির খবর, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই জানিস আমি কতবার বলতাম যে এই বাড়িতে একটা ছোট্ট অতিথি আসবে আর আমি তাকে কাঁধে চড়িয়ে ঘুরতে নিয়ে যাব, সেই ছোট্ট অতিথি সত্যি সত্যি আসছে। ছোটকা, তোমার কাঁধে চড়ার লোক আসতে চলেছে। চিনি, 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 কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। চিনি প্রেগনেন্ট? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। কি হলো দ্রোণ, কাঁদছিস কেন? বুঝতে পারছি না ছোটকা, এই মুহূর্তে কি করা উচিত আমি বুঝতে পারছি না। মানে আমি বাবা হব, চিনি মা হবে, আমার মনে হচ্ছে পৃথিবীর সব আনন্দ আমার হাতের মুঠোয়, কিন্তু আমি একা একা আনন্দ করবো কি করে? চিন্তা করিস না দ্রোণ, ভালো হবে, দেখবি এবার সব ভালো হবে, আমার মন বলছে। আমারও তাই মনে হচ্ছে ছোটকা। আচ্ছা ছোটকা, এই হবু বাবা হিসেবে আমার কি করা উচিত বলো তো? হবু বাবা হিসেবে তোর, আমি বলছি বল বল বল। প্রথমে একটা নতুন ঘর করা উচিত, রাইট? আর পৃথিবীর সব খেলনা পুরো ভর্তি করে দেবো। ঠিক। তারপর বিকেল বেলায় ওকে নিয়ে রোজ ঘুরতে বেড়াবো। না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, সব কাজ তুই একা করলে কি করে চলবে? মানে ওকে কাঁধে চড়িয়ে পার্কে নিয়ে যাওয়ার কথা তো আমার। ডান, ওটা তুমি করো, হ্যাঁ, আর বাকি দিকটা আমি সামনে নেবো, আই ম্যানেজ ইট। ছোটকা, এখন আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে চিনি, আর চিনির খেয়াল রাখা, ও ঠিকভাবে খাচ্ছে কিনা, ওকে ওকে রেস্ট দেওয়ার দরকার। দ্রোণ, ও ও ছোটকা, চিনি রেস্টে আছে তাই না? না চিনি, না, তুমি এরকম করতে পারো না চিনি। দেখো, বাবা হিসেবে আমি সব দায়িত্ব পালন করবো তো, মানে ওটা আমার দায়িত্ব নয়, ওটা আমার অধিকার। আমি তোমার খেয়ালও রাখবো, তোমাকে ঠিক সময় খেতে দেবো, তোমাকে হাঁটাতে নিয়ে যাব, সব করবো চিনি। আমরা মা বাবা হচ্ছি। চিনি, এরকম ভাবে শুয়ে থাকলে হবে না, তোমাকে উত্তর দিতে হবে চিনি, তোমাকে উঠতে হবে চিনি। চিনি কোমায়, তাও আদিক্ষেতা দেখো দ্রোণের। চিনি, আমাদের এত স্বপ্ন, সবকিছু কি করে পূরণ হবে তুমি যদি না ওঠো? সাড়া দাও চিনি, সাড়া দাও চিনি। দ্রোণ, দ্রোণ, চিনি জেগে উঠবে, ঠিক জেগে উঠবে, দেখিস। আচ্ছা শোন, এই সুখবরটা তো এবার সবাইকে দিতে হবে তাই না? হ্যাঁ, সুখবরটা আবার বাড়ির সবাইকে জানাতে হবে তো। হ্যাঁ হ্যাঁ ছোটকা, মা এই দিনটার জন্য অনেক আশা করেছিল, খুব খুশি হবে। দাঁড়া, আমি
আমি বরং একটা ফোন করি। আজ থেকে 10 মাস পরে আপনি দ্রোণ আর চিনির বাচ্চার গভর্নেন্স হিসেবে জয়েন করতে পারেন। সত্যি যদি চিনি সুস্থ হয়ে যায় তাহলে চিনি দ্রোণের সাথে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করবে যাকে। আর আমি কি করব? না, কিছুতেই হেরে যেতে পারি না আমি চিনির কাছে, কিছুতেই না। চিনি না মরলে গতি নেই, মরতেই হবে ওকে, প্ল্যান করতে হবে। দ্রোণ ফোন করছে। হ্যাঁ বল দ্রোণ। মা তুমি কোথায়? এই তো হসপিটালে চিনিকে দেখতে এসেছি। কেন বল? মা একটা ভালো খবর আছে। ভালো খবর? মা খবরটা শুনলে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। দ্রোণের গলা শুনে তো মনে হচ্ছে ও খুব আনন্দে আছে। বেশ অনেকদিন পর ওর এরকম গলা শুনছি। হসপিটালে এই অবস্থা, এর মধ্যে কি এমন খবর হতে পারে যেটা ওকে এত আনন্দ দিচ্ছে? তবে কি চিনি? ইয়েস মা, চিনির খবর। চিনির জ্ঞান ফিরে এলো না তো? কিন্তু চিনির জ্ঞান ফিরলেই তো ও আমার সম্পর্কে সব সত্যি কথা বলে দেবে। তাহলে দ্রোণ এত খুশি কেন হবে? মা তুমি কথা বলছো না কেন? মা তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে। ঠাকুর তোমার কথা শুনেছে। কোন কথা? তুমি ঠাকুমা হতে চলেছো মা। চিনি প্রেগনেন্ট। আমাকে কোনো রাস্তা খুঁজতে হবে, চিনিকে শেষ করে দিতেই হবে একেবারে। সর্বনাশ। আমাকে দেখলেই তো এখন আবার এক গাদা অপমান করবে। আমি নিশ্চয়ই চিনির ওখানেই যাচ্ছি। যাক যাক, চলে যাক, তারপর আমি চুপচাপ বেরিয়ে যাব। বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে। এখন আর ওনার মুখোমুখি হয়ে নিজের মেজাজ খারাপ করে কোনো লাভ নেই। তুই যে অতীতের কবর খুঁড়তে চেয়েছিলি, অতীতের সেই রহস্য আমি যে কিছুতেই ফাঁস হতে দিতে পারি না। তাহলে যে তুই বাঁচতি না। দোহাই তোমার অন্তরা, তুমি চিনির কোনো ক্ষতি করো না। তোর গর্ভে যে এই বংশের সন্তান, যে আমার স্বরূপ জানতে পারবে তাকে মরতেই হবে। এ তুমি কি বলছো মা?